হ্যালো বন্ধুরা, সূর্য থেকে প্রতি মুহূর্তে ছিটকে বেরোনো এক ভয়ঙ্কর হানাদারের আঁতুড়ঘরের হদিশ মিলল এই প্রথম। যে আঁতুড়ঘরে তৈরি হচ্ছে একই সঙ্গে লক্ষ লক্ষ পরমাণু বোমা। এই প্রথম জানা গেল সূর্যের ঠিক কোথায় এই হানাদারের জন্ম হচ্ছে। তারা কিভাবে গায়ে গতরে বেড়ে উঠছে, হয়ে উঠছে দীর্ঘমেয়াদী, উত্তরোত্তর নিজেদের বদলেও নিচ্ছে। গোটা সৌরমণ্ডলের পক্ষে আরও বিপজ্জনক, আরও ভয়ঙ্কর হয়ে ওঠার জন্য। জানা গেল এদের জন্ম হচ্ছে সূর্যের বায়ুমণ্ডলের ঠিক নিচের স্তরে, সূর্যের পিঠের ওপর থেকে কিছুটা ওপরে যে স্তরটি রয়েছে না, তার কিছুটা ওপরে, যেখান থেকে একটি লম্বালম্বি রেখা টানলে তা ফটোস্ফিয়ারের এমন একটি জায়গা ছুঁবে, যে এলাকাটিতে তৈরি হচ্ছে একের পর এক বিশাল সৌরকলঙ্ক বা সানস্পট। এই হানাদারটা সূর্য থেকে বেরিয়ে ছুটছে প্রায় আলোর গতিবেগী, ছুটে আসছে পৃথিবীর সব বিভিন্ন গ্রহের দিকে। প্রায় 9.5 কোটি কিলোমিটার দূরের পৃথিবীতে পৌঁছাতে এদের সময় নেয় বড়জোর 1 ঘন্টা। এই একই গতিবেগে তারা ছুটছে সৌরমণ্ডলের শেষ প্রান্ত পর্যন্ত। এরা সবচেয়ে শক্তিশালী সৌরকণা। সৌরবিজ্ঞানের পরিভাষায় এদের বলা হয় সোলার এনার্জেটিক পার্টিকল, যাদের শরীর গড়া ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা ইলেকট্রন আর বিভিন্ন মৌলের আয়ন দিয়ে। এদের শক্তি 10 লক্ষ ইলেকট্রন ভোল্ট। নাসার মহাকাশযান উইন্ড ও জাপানের মহাকাশযান হিনোডের যৌথ প্রচেষ্টাতেই সূর্যের এই ভয়ঙ্কর হানাদারের আঁতুড়ঘরের সন্ধান পাওয়া গিয়েছে। সবচেয়ে শক্তিশালী সৌরকণাদের গোটা মহাকাশে ছড়িয়ে পড়তে সাহায্য করছে সূর্যের কিছু চুম্বক রেখা। সবচেয়ে বেশি সাহায্য করছে করোনাল মাস ইলেকশন। পৃথিবীসহ গোটা সৌরমণ্ডলে এই সৌরকণাদের ছুটে যাওয়ার আরও একটি বাহক সৌরবায়ু বা সোলার উইন্ড। যদিও মহাকাশে ছড়িয়ে পড়ার পর সৌরকণাদের শরীরে কোন কোন মৌল দিয়ে গড়া থাকবে, তাদের পরিমাণে কতটা কি তারতম্য হবে, তা নির্ধারণ করে দিচ্ছে সৌরবায়ু, যা পৃথিবীসহ গোটা সৌরমণ্ডল পক্ষে আরও বিপজ্জনক করে তুলছে সৌরকণাদের। সবচেয়ে শক্তিশালী সৌরকণাসহ সূর্যের এইসব হানাদারদের হাত থেকে আমাদের বাঁচিয়ে চলেছে পৃথিবীকে চারিদিক থেকে ঘিরে থাকা চৌম্বক ক্ষেত্র, যা কাজ করে বর্মের মতো। সৌরকণারা এসে আছড়ে পড়লে ঝনঝন করে কেঁপে ওঠে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। চৌম্বকের সমমেরু বিকর্ষণের জন্য সৌরকণাদের দূরে হটিয়ে দেওয়ার চেষ্টা করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। সেই জন্যই আমরা মেরুজ্যোতি সব থেকে বেশি দেখি পৃথিবীর 2 মেরুতে। কিন্তু চাঁদে, মঙ্গলে বা মহাকাশে এই চৌম্বক ক্ষেত্রের বর্মটা নেই। তাই চাঁদে বা মঙ্গলে নামা কোনো মহাকাশচারীর পক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই সৌরকণা। তা সরাসরি ঢুকে যেতে পারে তার শরীরে, তাদের কোষ কলা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দিতে পারে, কারণ হয়ে উঠতে পারে দুরারোগ্য ক্যান্সারের। যেহেতু পৃথিবীর বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করে কৃত্রিম উপগ্রহগুলি, তাই ভয়ঙ্কর সৌরকণারা উপগ্রহগুলির গুরুত্বপূর্ণ যন্ত্রগুলিকে অকেজ বা অচল করে দিতে পারে, ক্ষতি করতে পারে মহাকাশে পাড়ি জমানো মহাকাশযানগুলিরও। তাই সূর্যের ঠিক কোথায় এদের আঁতুড়ঘর, তারা কীভাবে গায়ে গতরে বেড়ে উঠে সূর্য থেকে বাইরে ছুটে যাচ্ছে, তা জানা বা বোঝার প্রয়োজন ছিল। নাসা ও জাক্সার 2 মহাকাশযান সেই দরজাটা খুলে দিল। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যখন নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।